কম্পাস সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় কম্পাস নিজের ঘরে গভীর ঘুমে। অন্যদিকে শ্রেষ্ঠা বারবার কম্পাসকে ফোন করছে। তখন আবির এসে জানতে চায় শ্রেষ্ঠা কাকে এত কল করছে। শ্রেষ্ঠা রাগ চেপে বলে, যখন তোমার বাবার সামনে দাঁড়াতে পারোনি তখন আমাকেই দোষারোপ করো না। তুমি নিজের বাবার কথাতেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে নিলে। আর পরিষ্কার করে বলছি, তোমার বাবা আমাদের মেয়েকে অপরাধীর পথে ঠেলে দিচ্ছে, তাও তুমি কিছু বলতে সাহস পাও না। শ্রেষ্ঠার আরও যোগ, এই যে বিষাক্ত গ্যাস লিক হয়েছে, জানো এটা কার ফ্যাক্টরি থেকে? তোমার বাবার। সময় খুব কম, তাই তোমার বাবাকে বাড়িতে গিয়ে বিশ্রাম করতে বলতে বলো, কারণ কম্পাস এখন সব জেনে গেছে। গ্যাস লিক কোথা থেকে, কার ফ্যাক্টরি, সব কিছু। শুধু প্রমাণ হাতে পেলেই তোমার বাবাকে টেনে হিড়হিড় করে নিয়ে যাবে পুলিশ, মহান অভিজ্ঞান দত্তকে। ঠিক এমন সময় অভিজ্ঞান দত্ত নিজেই হাজির হয়ে শ্রেষ্ঠাকে ধমকে চুপ থাকতে বলে, কিন্তু শ্রেষ্ঠা এবার আর থামে না। দীর্ঘদিন ধরে তাকে অন্যায়ভাবে চুপ করিয়ে রাখা হয়েছে, আর সে সিদ্ধান্ত নিয়েছে কম্পাসকে সত্যিটা জানিয়েই দেবে। এরপর কিছুক্ষণ পর কম্পাস ফোন করলে শ্রেষ্ঠা কান্নাজড়িত গলায় বলে, কম্পাস অভিজ্ঞান দত্তকে ছাড়বে না। এতদিন ওরা যেসব অন্যায় করেছে তার শাস্তি ওদের পেতেই হবে। দরকার হলে আমাকে আদালতে সাক্ষী হিসাবে ডাকবি। শ্রেষ্ঠার কথা শুনে কম্পাস অবাক হয় এবং জানতে চায় কি হয়েছে। তখন শ্রেষ্ঠা সব খুলে বলে, অভিজ্ঞান দত্ত আর তার ছেলে মিলে তাকে ডিভোর্স করানোর পরিকল্পনা করেছে এবং চাপে পড়ে সেও সাইন করতে রাজি হয়েছে। কিন্তু কম্পাসকে অনুরোধ করে, তুই ওদের ছেড়ে দিবি না। অভিজ্ঞান দত্ত হঠাৎ ফোনটা কেড়ে নিয়ে কম্পাসকে হুঁশিয়ারি দেয়, তুমি এখনও অভিজ্ঞান দত্তকে চেনোনি, আমি পাহাড়ের মতো। সঙ্গে সঙ্গে কম্পাস দৃঢ় গলায় জবাব দেয়, কম্পাস জানে পাহাড়কে কিভাবে সমুদ্রের জলে ডুবিয়ে দিতে হয়। আমার কাকিমার গায়ে হাত তুললে বাড়তি শাস্তি পাবে। একটু পরে রিজ্জা কম্পাসকে চা দিয়ে বলে চিন্তা না করতে, সে শ্রেষ্ঠার সঙ্গে কথা বলবে, আর কম্পাসকে কলেজে যাওয়ার প্রস্তুতি নিতে বলে, কারণ পরের দিন উদ্বোধনের আয়োজন। পরের দৃশ্যে নোবেল ফিউচার কলেজে কম্পাসের বানানো রোবোটিক্স প্রতিমা প্রদর্শিত হয়। প্রফেসর থেকে শুরু করে স্টুডেন্ট সবাই প্রতিমা দেখতে আসে। কম্পাস সবার সামনে হাত জোড় করতে বলে। সবাই নমস্কার করতেই রোবোটিক প্রতিমা হাত তুলে আশীর্বাদ জানায়। উপস্থিত সবাই অবাক হয়ে যায়, কেউ হাসে, কেউ মুগ্ধ হয়, আর দূর থেকে বিহান মনোযোগ দিয়ে কম্পাসকে দেখতেই থাকে। এরপর কলেজের প্রিন্সিপাল ঘোষণা করে, প্রথমবার রোবোটিক প্রতিমা দিয়ে সরস্বতী পুজো হবে, এবং এবার সবাই কম্পাসকে আর শুধুই বিহান স্যারের স্ত্রী হিসাবে দেখবে না, বরং বিহান চৌধুরীকে চিনবে কম্পাস ভৌমিকের স্বামী হিসাবে। এই কথায় মোনালিসার মুখ কালো হয়ে যায় এবং সে বিরক্তিতে জ্বলে ওঠে। সবাই চলে গেলে বিহান মজা করে কম্পাসকে বলে, প্রিন্সিপাল যখন তোমাকে বিহান চৌধুরীর স্ত্রী বলছিল তখন তুমি বেশ খুশিই লেগেছিলে। কম্পাস শান্ত গলায় বলে, না, উনি তো বলেছিলেন আপনি আমার স্বামী, এটাই স্বাভাবিক, এতে বিশেষ কিছু রিয়্যাক্ট করার নেই, চলুন বাড়ি ফিরি। রাতের দিকে মোনালিসা, মাহি আর অরেন চুপিসারে প্যান্ডেলে ঢুকে রোবোটিক প্রতিমাটি ভেঙে নষ্ট করে ফেলে এবং সিসি ক্যামেরার ফুটেজ বদলে দেয়। পরের দিন সকাল 10টায় পুজোর দিন কলেজ রঙে সাজানো। কম্পাস শাড়ি পরে হাঁটতে অসুবিধা হলে বিহান এসে তার শাড়ি ঠিক করে দেয়। কম্পাসের বন্ধুদের চোখে দুজনকে খুব সুন্দর লাগে। সবাই বলে বিহান স্যার সত্যিই কেয়ারিং। ওদিকে মাহি মোনালিসাকে সাজগোজ নিয়ে বাহাবা দিতে থাকে। তখনই বিহান সামনে পড়ে যেতে মোনালিসার চোখ রাগে লাল হয়ে ওঠে। অরিন মজা করে বলে, এখনই রাগ দেখাবেন না, আগে পর্দা উঠুক। এরপর প্যান্ডেলে সরস্বতী পুজোর উদ্বোধনে কম্পাস, রিজ্জা ও অখিলেশ চৌধুরী অংশ নেয়। রিজ্জার রিমোট চাপটি পর্দা সরানো হয়, আর সবার চোখ বড় বড় হয়ে যায়। রোবোটিক প্রতিমা সম্পূর্ণ ভাঙা। প্রিন্সিপাল ভেবে নেয় সম্ভবত প্রযুক্তিগত ত্রুটি। মিসেস প্রিয়ংবাদা হতাশ হয়ে বলে, এত ঝামেলার পরও এত বড় দায়িত্ব কম্পাসের হাতে দেওয়া উচিত হয়নি। এইদিকে মোনালিসা, মাহি, অরিন এবং অভিজ্ঞান দত্ত মনে মনে আনন্দে নাচতে থাকে। সবার সমালোচনার মাঝে রিজ্জা বলে, এখন পুজো বাঁচাতে নতুন প্রতিমার ব্যবস্থা করতে হবে। তখন কম্পাস শান্তভাবে জানায়, সে আগে থেকেই জানত বাধা আসবে, তাই আরেকটি নতুন রোবোটিক প্রতিমা আগেই তৈরি করে রেখেছে। কিছুক্ষণ পর সেই প্রতিমা আনা হয় এবং পুজো আবার শুরু হয়। সবার নাচ, গান, উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। শেষের দৃশ্যে অখিলেশ চৌধুরী রিজ্জাকে বাড়ি যাওয়ার কথা বললে কম্পাস থামিয়ে দেয়, কারণ সরস্বতী পুজোর শেষ গুরুত্বপূর্ণ অংশ এখনও দেখানো বাকি। সে পুরো সবার সামনে জানায় যে বিষাক্ত গ্যাস লিক হয়ে বহু মানুষ অসুস্থ হয়েছে সেটা অভিজ্ঞান দত্তের ফ্যাক্টরির কেমিক্যাল থেকে। সেখানে বেআইনি বিষাক্ত ওষুধ তৈরি করে বাজারে চালান দেওয়া হয়। ঠিক তখনই জিৎ পুলিশ নিয়ে প্যান্ডেলে প্রবেশ করে। বিহান অবাক হয়ে কম্পাসকে জিজ্ঞেস করে, কলেজে পুলিশ কেন ডেকেছে? মিডিয়াও তো উপস্থিত। কম্পাস শান্ত গলায় বলে, এই কারণেই পুলিশ ডেকেছি। এই ছিল কম্পাস সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।